ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের এই পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মুদারিস আলী সাহেব, উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন, দক্ষিণবাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে এই মাদ্রাসায় প্রাণচাঞ্চল্যের সাথে আরেকটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি বড়লেখায় আমার আশা 12 বছর প্লাস। তো আমি প্রথম দিকে থেকেই পূর্ব আতলিয়া মাদ্রাসার মাহফিলগুলোতে প্রতি বছরই আলহামদুলিল্লাহ মনে হয় এসেছি, আসার পর থেকে এসেছি। প্রথম দিকে এসে এই মাদ্রাসা থেকে গাঙ্গুল মাদ্রাসায় আলিমের ছাত্রছাত্রী যা পাওয়া যাইত, বড় সংখ্যক একটা ছাত্রছাত্রী পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসা থেকে ভর্তি হতো। তো আস্তে আস্তে যখন বিভিন্ন কারণ ইত্যাদি, আমি সেদিকে যাব না, এগুলোর কারণে একটা পর্যায়ে যখন এখান থেকে আর ছাত্র যায় না, এই মাদ্রাসার যখন বঙ্গর অবস্থা আসলে খুব, আমি এটা নিয়ে অনেকের সাথে কথা বলেছি, আমার মতো করেই কথা বলার চেষ্টা করেছি। হৃদয়ে একটা রক্তকরণ ছিল যে একটা দিনী প্রতিষ্ঠান, অত্যন্ত উপরে উঠে যাওয়া একটা প্রতিষ্ঠান হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ওই সমস্ত সাবেক ছাত্রদেরকে, মুরব্বিয়ানে কেরামদেরকে, যারা আবারও ঐক্যবদ্ধভাবে এই দ্বীনি মার্কাজটাকে
আবারও দাঁড় করানোর জন্য একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি খুব কম সময়, খুব বেশি সময় কথা বলবো না, সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলতে চাই। আমরা এই দুনিয়ায় একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীটা আমাদের স্থায়ী জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আর এই মৃত্যুর সময়টা কার কখন মৃত্যুর সময় আসে আমরা কেউ জানি না। ধরেন এই মাদ্রাসার উদ্যোক্তা যারা ছিলেন, অনেক আল্লাহর বান্দা আজকে দুনিয়ায় নাই, ঠিক কিনা বলেন? অনেক নাই। আমাদের এখানে যারা আপনারা আছেন, সাবেক ছাত্ররাই বলেন, এলাকার মুরব্বিয়ান বলেন, এলাকার যুবক বলেন, আপনাদের অনেকের বাবা দাদারা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারা এই উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এখানে একটা দ্বীনি মারকাজ হবে, একটা সাদকায়ে জারিয়া হিসাবে। এই জন্য কেউ জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, ঘরের বাঁশ দিয়েছেন, বাড়ির গাছটা দিয়েছেন, জমিন থেকে ধান ওঠার পরে ধানটা দিয়েছেন। এভাবে অনেকেই টাকা পয়সা দিয়ে এই দ্বীনি মারকাজটা করেছিলেন। তাদের উদ্দেশ্যটা ছিল একদিন দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে যখন চলে যাব এটা সদকায়ে জারিয়া থাকবে, মৃত্যুর পরে আমার জন্য কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য তো আমরাও আজকে আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছেন, আমরাও তো তাদের উত্তরাধিকারী, উত্তরসূরি। তাদের পথেই আমাদেরকেও চলা লাগবে, তাদের পথে আমাদেরকেও হাঁটা লাগবে, কবরের দিকে আমাদেরকেও যেতে হবে। এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের জীবন হায়াতের আগে কোরআনে বলা হয়েছে আগে মউতকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মউত আর হায়াতকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কেউ উত্তম আমল করে। এই যে আমলগুলো, এই যে কাজগুলো, এই উদ্যোগগুলো, এটা কিন্তু আহসান আমলের মধ্যে। এই উদ্যোগগুলো যারা প্রথমে নিয়েছিলেন এটা এই আহসান আমল, এখন যারা নিয়েছেন এটা আহসান আমল। এই কাজগুলো করা, এই ধরনের ভালো কাজ করা, উত্তম আমল করা, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের মউত আর হায়াত এগুলো সৃষ্টি করেছেন। এগুলো করব, আমরা ভালো কাজ করব, যাতে মৃত্যুর পরে এই ভালো কাজগুলো কাজে লাগে। মানুষ তো সব মানুষ মারা যায়, কিছু মানুষ দুনিয়ায় থাকতেও আমল করে, দুনিয়ায় থাকতেও সওয়াব করে, মৃত্যুর পরেও সওয়াবটা চলমান সওয়াব রেখে যায়, চলমান সওয়াব রেখে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথা। একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, সে চাইলেও আর নামাজ পড়তে পারে না। এখন আজকে এই ফজরের নামাজটা পড়েছি, এখন যদি মালাকুল মউত হাজির হয়ে যায় আর যদি আমার জান কবজ করে নেয়, তাহলে এই ফজর কি আর জীবনে কোনোদিন পড়তে পারবো? পারবো না। জোহরটাও তো পড়তে পারবো না, সামনে যে জোহরটা আছে সেটাও পড়তে পারবো না। আমার তেলাওয়াত, আমার জিকির আজকার, এই ধরনের এই আমলগুলো করার আর সুযোগ নাই। মৃত্যুর পরে এই আমলগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন থালাসা, তিনটা আমল ছাড়া। তিনটা আমল যদি কেউ করে যায় তাহলে মৃত্যুর পরেও এই তিনটা আমল, এই তিনটা আমল যদি করে যায় মৃত্যুর পরেও তার আমলনামা চলমান থাকে। বলি সুবহানাল্লাহ। তিনটা আমল যদি করে যায় মৃত্যুর পরে ওই মানুষগুলোর আমলনামা বন্ধ হয় না, ওই তিনটা আমল তার চলমান থাকে, ওই তিনটা আমলের সওয়াব তার চলমান থাকে। এক নম্বরে আল্লাহর নবী বললেন সাদাকাতুন জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। এই যে পূর্ব হাতলিয়া মাদ্রাসা যারা শুরু করেছিলেন তারা আজকে দুনিয়ায় জীবিত নাই, এই চলমান আছে, এখনো মিটিমিটি করে চলমান আছে, আবার প্রজ্বলিত সূর্যের মতো আলোকিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এইটা যখন চলমান থাকবে, আপনার আমার বাবা দাদারা এটা করেছিলেন, তাদের সোয়াবটা, তাদের এই উদ্যোগটা, এই সোয়াবের যে ইচ্ছা করে তারা জায়গা দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, বাঁশ দিয়েছিলেন, গাছ দিয়েছিলেন,
তাদের সওয়াবের সিলসিলাটা কি আমরা জারি রাখবো? আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মৃত্যুর পরে এই ধরনের সাদকায়ে জারিয়া মসজিদ করেছেন, একটা রাস্তা বানায়া দিয়েছেন, আপনি মাদ্রাসা বানাইছেন, একটা মানুষের জন্য পানির সুব্যবস্থা করে দিয়েছেন, জনহিতকর যে কাজ, এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার এটা চলমান থাকে, তাহলে আপনি দুনিয়া থেকে কবরে চলে যাবেন, কিন্তু আপনার আমলনামা বন্ধ হবে না, আপনার সওয়াবটা চলমান থাকবে। বলি সুবহানাল্লাহ। সাদকাতুন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। দুই নম্বরে আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি তিনটা আমল রেখে যায়, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বরে আল্লাহর নবী বললেন ইলমুন ইউনতাফাউ বিহি। ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম এর সিলসিলা যদি কেউ রেখে যায়। ধরেন এক অযোগ্য মানুষ আপনারা দাঁড় করাইছেন, যে এরপরেও এখানে বসে যা কথা বলছে, আর এই যে এটা কি আমার কৃতিত্ব না, আমার উস্তাদরা আমার শিখাইছেন। কে শিখাইছেন? উস্তাদরা শিখাইছেন। ওনারা আমাকে পড়াইছিলেন। আমার মতো মানুষ হয়তো পড়াশোনাই করতাম না, এমন সিচুয়েশনেই ছিলাম, আমার উস্তাদরা জোর করেই আমারে পড়াইছে। তো আজকে ওনারা চেষ্টা করে, আজকে অনেক উস্তাদ আজকে কবরবাসী। আল্লাহ আমার উস্তাদ সহ আমাদের সকলের উস্তাদদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলে আমিন। যারা কবরে চলে গেলেন, ওনারা যে আমাদেরকে এই যে ছিটে ফুটা ওনাদের থেকে কিছু নিতে পারছি, এগুলো থেকে আজকে আমাদের এখানে যারা আছেন, এখানে সাবেক ছাত্রদের মধ্যে মুদারিস ভাইয়ের ছাত্র যেমন আছেন, আমারও ছাত্র আছেন, আমারও ছাত্রী আছেন, এদেরকে যে ছোটখাটো একটু যা পারি একটু চেষ্টা করি, যেগুলো এই যে ইলমের সিলসিলাটা চলমান আছে, ওই যে আমরা শিখছিলাম যাদের থেকে, ওনাদের থেকে আমরা, আমাদের থেকে আমাদের ছাত্ররা আজকে উদ্যোগ নিয়েছে, এরা পড়াইবে, এদের পরে চলমান থাকবে। যতদিন এই ইলমটা চলমান থাকবে, যার থেকে শুরু হয়েছিল এই ইলমের সিলসিলা, তার আমলনামায় এই সওয়াবের অংশ পৌঁছতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এই যে উপকারী ইলম বলতে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? ইলম একটা দুনিয়াবি ইলম, আর আরেকটা হচ্ছে ওয়াহির ইলম। দুইটা জিনিস, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা। দ্বীনি শিক্ষা, হ্যাঁ, আপনার দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষা দরকার। শুধু দুনিয়াবি শিক্ষা দিয়ে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষই হইতে পারে না। শুধু দুনিয়াবি শিক্ষা দিয়ে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হইতে পারে না। বলবেন কিভাবে? দ্বীনি শিক্ষা যদি না থাকে, মানুষ পূর্ণাঙ্গ মানুষ হইতে পারে না। এখন দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ার পাশাপাশি স্কুলে কলেজে ওদিকেও যাওয়ারও কিছু সুযোগ হয়েছে। তো আজকে আপনি ক্লাস 5 থেকে, আপনি 1 থেকে 5 পর্যন্ত, এরপরে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত জেনারেল শিক্ষা যেটা বলি আমরা, এই শিক্ষাগুলোতে মানুষ, আমরা এই পৃথিবীতে আমরা যে আসছি, আমরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছি। বিবাহ বন্ধনের মাধ্যমে, আমাদের বাবার বিবাহ বন্ধনের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় দুনিয়া আমরা আগমন করছি, ঠিক না? এখন বলেন, এই যে মানুষের জন্মটা হচ্ছে এই পদ্ধতিতে, এই প্রক্রিয়া আসে বৈধ প্রকৃতিতে। পশুর জন্য কিন্তু এই ধরনের কোনো প্রক্রিয়া নাই, তার বিবাহ বন্ধন এগুলো নাই। আচ্ছা, এখন বলেন, আমাদের যে জেনারেল শিক্ষাগুলো আছে, এইগুলোতে সবাই, যে আমি এক কথা বলছি না, অন্যরা হয়তো কেউ স্কুল কলেজে পড়ার পরেও ওই দ্বীনি শিক্ষার টাচ মসজিদের হুজুরের কাছে পাইছেন, অথবা যার কাছে বক্তব্য পড়ছেন ওনার কাছে পাইছেন, অথবা কোনো আলেম ওলামার ওয়াজ নসিহতের মাধ্যমে পাইছেন, এটা পাইছেন। কিন্তু আপনি যদি ভালোভাবে স্টাডি করেন, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আমাদের সিলেবাসে কি এগুলো আছে যে একটা মুসলমানের ছেলের জন্য বৈবাহিক পদ্ধতির মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় দুনিয়া আসার এই বিবাহের বিধিবিধান সংক্রান্ত কোনো ইলম কি আমাদের জেনারেল শিক্ষায় আছে? আছে কোথাও? আপনি খুঁজাইয়ে পাবেন না কোথাও, না। এগুলো শিখতে গেলে আপনার মাদ্রাসা ছাড়া তো আপনি পাবেন না। হ্যাঁ, আপনি এখন সবাই মাদ্রাসায় আমরা না পড়লে কি, আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু মাদ্রাসার সাথে আপনার টাচ আছে। আপনি মসজিদের হুজুরের মিম্বরে বসে যিনি আপনার খুতবা দেন, ইনি কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত।
ঠিক কিনা? বক্তব্যে যে হুজুরের কাছে কোরআন পড়ছেন ইনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এখন যদি দিনী শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, মসজিদের বক্তব্যের হুজুরও পাওয়া যাবে না, মসজিদের মিম্বরের খতিবও পাওয়া যাবে না, আপনার বয়ান শোনার মতো কোনো হুজুরও পাওয়া যাবে না। এই দিনী শিক্ষা যদি না থাকে, আপনার আমার মধ্যে এই দিনী শিক্ষার টাচ, এগুলো স্পর্শ আমাদের কাছে ছোঁয়া আমাদের মধ্যে লাগবে না। এই জন্য দিনী শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হইতে পারে না। দুনিয়ার স্বার্থে একটা মানুষের দুনিয়ার ফায়দার কথা যদি আমরা বলি, এই দ্বীনে ইলম, আপনি দ্বীনে ইলম যাদের মধ্যে আছে, দ্বীনের ইলম যাদের মধ্যে আছে, কোরআনের ইলম যাদের মধ্যে আছে, হাদিসের ইলম যাদের মধ্যে আছে, এরাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে এসেছিলেন, ওই সময় মক্কা মুআজ্জামায় আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন। গোটা দুনিয়ার ঐতিহাসিকরা বলছেন ওই সময়ের এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, মানে এরা বর্বর, জাহিল, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাহিলি সমাজ এমন ছিল যারা একটা জীবন্ত উটের পিছন দিক থেকে গোশত কেটে কেটে খেত। ইতিহাসে আসছে যে এরা জীবন্ত উটের পিছন থেকে গোশত কেটে কেটে খাইতো। আমরা ফ্রিজে রাখতে খাই, এরা মনে করতো একসাথে জবাই করলে তো পুরো খাওয়া হয়ে যাবে, একদিক থেকে কেটে কেটে খাইতো। কেমন জাহেল, কত বর্বর, কত নিষ্ঠুর ছিল। একটা জীবন্ত মেয়েকে কবর দিত, জীবন্ত মেয়েকে কবর দিত, নাউযুবিল্লাহ মিন, এমন জাহেল ছিল এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাদেরকে শিক্ষা দিলেন, তাদেরকে গড়লেন, তাদেরকে মানুষ বানালেন, উপযুক্ত বানাইলেন। কেমন উপযুক্ত? আচ্ছা বলেন তো, একটু ছোটরা তোমরা খেয়াল করবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি আমরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। আচ্ছা আপনারা বলেন, আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন শাসক, একজন উপযুক্ত মানুষ গোটা দুনিয়ায় তার ইন্তেকালের পরে আর একজন মানুষ কি আবু বকরের মতো আসছে? আসে নাই। তার মতো উপযুক্ত মানুষ কি আর তৈরি হবে না? এত যোগ্যতা। আচ্ছা বাদ দিলাম আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটবর্তী, অসত ওমরের মতো কি আর একজন মানুষ আসছে? এমন শাসক কি আসছে? এমন যোগ্যতা সম্পন্ন মানুষ কি আসছে? আলীর মতো কি আসছে? ওসমানের মতো কি আসছে? আসে নাই। তাহলে আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যে যোগ্যতাটা অর্জন করেছিলেন, আজকে আমরা ক্লাস 5-এর ছেলেকে পড়াই 6টা 7টা বই। আবার যদি আপনি কেজি স্কুলে কিন্ডারগার্টেনে যান তো মাশাআল্লাহ অবস্থা আরো খারাপ, 11-12টার সাথে আরো 5টা 6টা যোগ আছে, ঠিক না? 11। এরপরে যদি আপনি হাই স্কুল লেভেলে যায়, তাইলে তো তার একটার সাথে আর একটা রিলেটেড, হ্যাঁ, এগুলো মিলাইলে 14, 15, 16টা বই পড়ে। কলেজ সেকশনে গেলে আর তো শেষ নেই, আর অনেকগুলো বই পড়ে। আর ইউনিভার্সিটি লেভেলে গেলে এখানে তাকে মূল বইয়ের বাইরে শত হাজারো বই পড়া লাগে। আচ্ছা আপনারা বলেন, আজকে আমাদের কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় মিলে আবু বকরের মতো একজন মানুষ কি তৈরি করতে পারবে? একটু আওয়াজ দিবেন, পারবে না। এই সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে ওমরের মতো একজন মানুষ কি তৈরি করতে পারবে না। আলীর মতো একজন লোক তৈরি করতে পারবে না, ওসমানের মতো একজন লোক তৈরি করতে পারবে না। অথচ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অনেকগুলো বই ছিল না, শুধুমাত্র 2খানা বই ছিল, ঠিক না? শুধুমাত্র আল্লাহর নবী 2টা কিতাব, আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে সাহাবায়ে কেরামদেরকে 2টা কিতাব শিখাইছিলেন। 2টা কিতাবের শিক্ষা দিয়া এমন যোগ্য মানুষ তিনি তৈরি করেছিলেন, গোটা দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে আজকে একজন ওমর তৈরি করতে পারবে না, ঠিক না? তাহলে কোন 2টা কিতাব ছিল তাদের? আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না।
তোমরা পথহারা হবে না যতদিন তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো নবীর সুন্নাহ, কোরআনের সুন্নাহ। কিতাবুল্লাহ আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ, এই দুইটা কিতাব দিয়া আল্লাহর নবী এমন লোক তৈরি করেছিলেন যেই লোকগুলো গোটা দুনিয়ায় আর কোনো বিশ্ববিদ্যালয় এখন আর তৈরি করতে পারে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা কিতাব শিখাইছিলেন, এই দুইটা কিতাব কিন্তু মাদ্রাসায় শেখানো হয়, ঠিক কিনা বলেন? এই দুইটা কিতাব মাদ্রাসায় শেখানো হয়। আপনি দেখবেন এই দ্বীনি প্রতিষ্ঠান এটার প্রভাব, আমি দূরে যাব না, আপনি আপনার এলাকায় এখন দেখেন না দ্বীনের ক্ষেত্রে ভূমিকা যারা পালন করে। এই মাদ্রাসার নিবু মাদ্রাসাটাও যে লোক তৈরি করছে, এখন যদি আপনি দেখেন সমাজে আপনার গ্রামে যারা দ্বীনের ক্ষেত্রে জিম্মাদারি পালন করে, দ্বীনের ক্ষেত্রে দায়িত্ব পালন করে, দ্বীনের ক্ষেত্রে ভূমিকা পালন করে, এই জায়গায় খুঁজাইলে দেখবেন পূর্ব হাটলিয়া মাদ্রাসার অবদান আছে, ঠিক কিনা? এখন এরাই আছে। এই মাদ্রাসাগুলো যদি এটা এইভাবে নিবু না হয়ে যেভাবে শুরু হয়েছিল, এটা যদি এমনি ভাবে যদি উত্তর উন্নতি হইতো, তে এই এলাকা আরো বেশি আলোকিত হইতো না? আরো বেশি আলোকিত হইতো। অসংখ্য আলেম এখান থেকে তৈরি হইতো, কামাল উদ্দিন জাফরির মতো লোক তৈরি হতো, দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো লোক তৈরি হতো, এখানে কাজী ইব্রাহিমের মতো লোক তৈরি হতো, আল্লামা আহমদ শফির মতো লোক তৈরি হতো। যদি আমরা এই মাদ্রাসাটাকে আমরা যদি যেভাবে উঠছিল এভাবে যদি করতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে, এই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনের দিকে এই মাদ্রাসাটাকে আগায় নিতে পারি বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জানেন, একটা মানুষ এই দ্বীনি শিক্ষা নিলে পড়ে একটা মানুষ পূর্ণাঙ্গ শিক্ষা নিতে পারে। একটা মানুষ এই দ্বীনি শিক্ষা যদি নিতে পারে, মানুষের মতো মানুষ হইতে পারে। এই মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা একমাত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। দেখেন, আজকে ইউরোপ আমেরিকার কথা আমরা বলি, ইউরোপে আমেরিকায় তারা কিন্তু 100% শিক্ষিত, ঠিক না? আমাদের দেশে এখনো মানুষ আছে, যদি আপনি বিয়ে শাদীর সময় বলতে আমি দস্তখত দিতে জানি টিপসই দিব, এখন এমন মানুষও আছে, আছে না নাই? এখনো আছে। জায়গা দলিলের সময় দেখা যায় যে এখনো না দস্তখত দিতে পারবো না, টিপসই দিব, এমন মানুষ এখনো আমাদের সমাজে আছে। কিন্তু ইউরোপ আমেরিকা এমন নাই, তাদের বয়স 6 বছর হওয়ার পর থেকে স্কুলে যাওয়া লাগবে, 17 বছর পর্যন্ত তাকে পড়াশোনা করাই লাগবে। এরা আমাদের হাতে, আমাদের বাচ্চাদের হাতে সব ইউটিউব থেকে শুরু করে মোবাইল ডিভাইস সব আমাদের হাতে উঠাইয়া দিয়া আমাদের প্রজন্মকে ধ্বংস করে। তারা কিন্তু তাদের বাচ্চাদের জন্য এগুলো নিষিদ্ধ রাখছে। এইগুলো তাদের বাচ্চারা এগুলো থেকে তারা দূরে রেখে তাদেরগুলোকে তারা দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত বানাইতেছে, আর আমাদেরগুলো ধ্বংস হয়ে দিতেছে। তাদের শিক্ষায় যদি কোনো মা বাবা 10 বছরের মাথায় বাচ্চাকে পড়াশোনা বাদ দেওয়া দেয়, তাইলে ওই মা বাবার কাছ থেকে সন্তানকে ছিনাইয়া নেয়, তারা নিয়ে ওকে পড়াশোনা করায়, ওকে পড়াশোনা থেকে তারা বঞ্চিত করে না। আচ্ছা বলেন, এদের এত শিক্ষা, 100% শিক্ষিত, আচ্ছা বলেন দুনিয়ায় ইউরোপ আমেরিকায় যারা সন্তান বেশি না মুসলিম কান্ট্রিগুলোতে যারা সন্তান বেশি? হ্যাঁ, কোন দেশে? কোন দেশে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন, কোন দেশে? ইউরোপ আমেরিকায়। কারণ হলো এদের শিক্ষার সাথে দ্বীনের শিক্ষা নাই। এর কারণে অনেক, আমি ম্যাগাজিন অনেকগুলো স্টাডি করে দেখেছি, স্কুলে থাকতে অনেক মেয়েরা সন্তানের মা হয়ে যায়। তার কারণ হলো এদের কাছে এগুলো কিচ্ছু নাই। এরা ওই যে সমান অধিকার দিতে দিতে এমন অধিকার দিছে, এখন আর কিচ্ছু নাই। আমার দিন একটা কারণ ছিল, একটা সময় ছিল, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 200 বছর আগে ইহুদিরা, খ্রিস্টানরা নারীদেরকে তারা মনে করত এরা হচ্ছে ওই জঙ্গলি জানোয়ারের মতো, পশুর মতো এদেরকে ব্যবহার করত। যার কারণে ইউরোপের ইহুদি খ্রিস্টান নারীরা আন্দোলন শুরু করলো, না আমরা আর পশুর মতো থাকতে চাই না, আমরা অধিকার চাই। এই অধিকার আদায় করতে করতে এটা সমান অধিকারে আসছে। কিন্তু আমরা যে দিন পালন করি, আমরা যে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি, আমরা যে ইসলামকে অনুসরণ করি, 200 বছর আগে নয়, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীদেরকে সমান অধিকার নয় অগ্রাধিকার দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কারণ দেখেন অগ্রাধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন, শিক্ষার অধিকার দিয়েছেন, তার জীবন যাপনের জন্য যত দরকার সবগুলোর অধিকার দিয়েছেন। একটা মেয়ে জন্মের পরে
তার বাবার দায়িত্ব হলো যত সময় পর্যন্ত এই মেয়েটাকে অন্যের করে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার খাওয়া বরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? বাবার। আর যদি একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, আমাদের অনেক প্রাপ্তবয়স্ক ছেলেরা কাজ করে না, কাম করে না, এরা বাপের উপর লোড হয়ে আছে, কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবার জিম্মাদারি শেষ, বাবার আর দায়িত্ব নাই। এখন বাপ যা খাওয়ায় একসান করে, দয়া করে আপনাকে খাওয়ায়, দয়া করে জায়গা বিক্রি করে আপনার ইউরোপে পাঠায়, দয়া করে জায়গা বিক্রি করে আপনাকে মিডল ইস্ট পাঠায়, দয়া করে আপনার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেয়। এটা তার দায়িত্ব নয়, এটা তার দায়িত্ব নয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা ছেলের দায়িত্ব হলো সে তার নিজের মতো করে চলবে, বাপে আর খাওয়াইবো, এটা তার দায়িত্ব নয়। এই জায়গায় দেখেন ইসলাম মেয়েদেরকে বলছে যে না, একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যত সময় পর্যন্ত না এই মেয়েরে কোনো সৎ পাত্রের হাতে বাবা উঠাইয়া দিবে, এর আগ পর্যন্ত খাওয়া দাওয়া বরণ পোষণ সব দায়িত্ব কার? বাবার। আচ্ছা এখন বলেন, ইসলাম মেয়েকে অধিকার, সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল? সমান অধিকার না অগ্রাধিকার? অগ্রাধিকার। আবার এই মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের সময় আসলে পড়ে ইসলাম বলে ছেলে বিয়ে করবে, বিয়েটা কি শুধু ছেলেরই প্রয়োজন না মেয়েরও প্রয়োজন? হ্যাঁ, ছেলেরও প্রয়োজন মেয়েরও প্রয়োজন, ঠিক না? ছেলেরও দরকার মেয়েরও দরকার, কিন্তু বিয়ের সময়টা আসার পরে ইসলাম বলে যে ছেলে এখন মোহরানা দিবে। ছেলে কি দিবে? মোহরানা দিবে। তবে যদিও দুঃখজনক হলেও সত্য, অন্য ধর্ম থেকে আমাদের ধর্মেও, অন্যান্য ধর্মে তো মেয়েদের বিয়ের পরে আর বাপের সম্পত্তিতে কোনো অংশ থাকে না, যার কারণে বিয়ের সময় যা দেওয়ার দিয়ে দেয়। ওইগুলো থেকে আমাদের সমাজে, আমাদের মধ্যে কিছু মানুষ যৌতুক প্রথার আবিষ্কার করেছে। যৌতুক প্রথা ইসলামে জায়েজ না হারাম? জি, জায়েজ না হারাম? হারাম। কিরকম হারাম? পেশাব পায়খানা খাওয়া হালাল না হারাম? হারাম। পেশাব পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা খাওয়া ঠিক অনুরূপ পেশাব পায়খানার মতো হারাম। পেশাব পায়খানার মতো হারাম। কোন আত্মসম্মানে আত্মমর্যাদা সম্পন্ন ছেলে বিয়ের সময় তার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিতে পারে না, ঠিক কিনা বলেন? কোন আত্মমর্যাদা সম্পন্ন ছেলের বাপ তার বিয়ের কাছ থেকে ছেলের বিয়ে দেওয়ার সময় সে যৌতুক নিতে পারে না। আত্মমর্যাদা যদি থাকে, আর আত্মমর্যাদাহীন হারাম করে একমাত্র কি করতে পারে? মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিতে পারে। এই জায়গাতে দেখেন বিয়ের দরকার, ছেলেরও দরকার, মেয়েরও দরকার, কিন্তু ইসলাম এবার ছেলের উপরে মোহরানা ফরজ করে দিয়েছে, মেয়ের উপরে কিছুই দেয় নাই। যদি সমান অধিকার ইউরোপ আমেরিকার মতো হইতো, আমাদের দেশেও কিন্তু সমান অধিকারের স্লোগান কিছু মানুষ তুলছে, নাস্তিক মুরতাদ এগুলো আয়োজন করে আমাদের নারীদেরকে ব্যবহার করে এগুলো করছে। যদি সমানাধিকার হয়ে যায় তো স্লোগান উঠবে, ছেলের বাপ যেমন মেয়ের বিয়ের সময় মেয়েকে ছেলে যেমন কি দিবে? মোহরানা দিবে। ছেলে বলবে তোমারও তো বিয়ের দরকার, আমারও 5 লাখ যৌতুক দিবে, দাবি তুলতে পারবে। কারণ সমান অধিকার, তোমারও দরকার, বিয়ের দরকার, আমারও বিয়ের দরকার। আমি বিয়েতে যদি 5 লাখ টাকা মোহরানা দিব তো তুমি 5 লাখ টাকা যৌতুক দিবে। কিন্তু ইসলাম এই জায়গায় ছেলেকে অধিকার, মেয়েকে সমান অধিকার দিছে না অগ্রাধিকার? অগ্রাধিকার। এই জায়গায় দেখেন একমাত্র দুনিয়ার জীবনে যদি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নারীর অধিকার প্রতিষ্ঠায় একটা মানুষকে, তাকে বৈধ সন্তান যদি এই দুনিয়ায় রিক্রুট দেওয়ার কথা আপনি বলেন, এই বৈধ সন্তান আসার প্রক্রিয়াটা দ্বীনি শিক্ষা ছাড়া হয় না, ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকায় শুধু শিক্ষা হলেই যদি হতো তাইলে ইউরোপ আমেরিকায় এটা হতো না। অথচ কোনো দেশে আছে 50%, 60%, গত কয়েকদিন আগে দেখছি একটা দেশে 70%-এর অধিক জারজ সন্তান। নাউজুবিল্লাহ মিন যালিক। 70%-এর অধিক সন্তান জানে না তার বাপকে, যার কারণে ইউরোপে আমেরিকায় এখন আর বাবার নামে কোনো ছেলের কি হয় না, সব কিছু জন্ম নিবন্ধন কার্ড বানাইলে দেখছে তো বাপ তো খুঁজাইয়া পাবে না, এই জন্য মা খুঁজাইয়া পাবে, এই জন্য জন্ম নিবন্ধন হয় মায়ের নামে। কার নামে? মায়ের নামে। কারণ হলো এটাই যে এই মেয়ের বাপ, এই বাপের ছেলের বাপকে খবর নাই। সম্মানিত হাজিরিন কিরাম, বৈধ সন্তান যদি দুনিয়ায় বৈধভাবে যদি মানুষ হিসাবে যদি আমরা আসছি, পশুত্ব থেকে যদি বাঁচতে চাই, দ্বীনি শিক্ষার বিকল্প নাই, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে, জানতে হবে। এই শিক্ষা ইসলাম বলে নাই যে আপনি কোরআন হাদিস শিখবেন, দ্বীনি ইলমের পাশাপাশি দুনিয়ার জ্ঞান অর্জন করবেন না, এটা ইসলাম বলে না। আপনি দুনিয়ার শিক্ষা, দ্বীনি শিক্ষার সাথে সাথে আপনার দুনিয়ার শিক্ষায়ও শিক্ষিত হওয়া লাগবে। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন
কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই একমাত্র শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য একটা দেশকে, একটা জাতিকে, একটা উম্মাহকে আপনি যদি এগিয়ে নিতে চান, একটা উম্মাহকে যদি আপনি শীর্ষস্থানে পৌঁছাতে চান, তাহলে এই উম্মাহকে অবশ্যই অবশ্যই শিক্ষা দিতে হবে এবং এই শিক্ষার মধ্যে অবশ্যই ইলমে ওহীর সংযুক্তি থাকতে হবে, সংযুক্তি থাকতে হবে। ইলমে ওহী ছাড়া, কোরআন হাদিসের ইলম ছাড়া এই যদি শিক্ষা ব্যবস্থা তৈরি হয় শুধুমাত্র দুনিয়াবি জাগতিক শিক্ষায়, তাহলে শিক্ষিত হবে ঠিক আছে, ইউরোপ আমেরিকার মতো হবে, যেভাবে ওদের শিক্ষা আছে কিন্তু বাবা নাই, শিক্ষা আছে কিন্তু কি নাই, বাবা নাই। এই ধরনের শিক্ষা আমরা চাই না। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর হাদিসটা বলছিলাম যে মারা যাওয়ার পরে মানুষ তিনটা আমল চলমান থাকে। একটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, আরেকটা হলো ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ, নেক আওলাদ। আচ্ছা বলেন, নেক আওলাদ বলতে আমরা কি বুঝি? যে আওলাদটা আপনার পড়তে পড়তে ডক্টরের ডিগ্রি অর্জন করার পরে বাবার জানাজায় দাঁড়াইয়া আর আফসোস করে, আহারে আমি আবার বাবার জানাজায় এখন কি পড়ব। আছে না এমন সন্তান? ডক্টর, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির টিচার। এটা আমার কথা না, এটা পত্র পত্রিকায় জনৈক ভদ্রলোকের কথা আসছে যে আচ্ছা আজকে আমি আমার এত পড়াশোনা করলাম, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আজকে আবার বাবার জানাজায় কি পড়তে হবে আমার জানা নাই। আচ্ছা বলেন, এই আওলাদটা কি নেককার আওলাদ? এই আওলাদটা কি নেককার আওলাদ? যে আওলাদটা মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে আপনার জন্য সালামটা পৌঁছাইতে পারে না, এই যোগ্যতাটা, এই সূরা ইখলাসটা পড়ে আপনার জন্য দোয়া করতে পারে না, এই আওলাদটা কি নেককার আওলাদ? এই আওলাদটা কি কোনো উপকারে আসবে? এই আওলাদ উপকারে আসবে না। উপকারী আওলাদ, নেককার আওলাদ। দেখেন, আমরা মনে করি যে শুধু আওলাদ নেককার কইলেই দুয়া ছাড়াই বাপের কবরে সব পৌঁছে। আওলাদটা যদি নেককার হয়, আওলাদটা যদি নামাজি হয়, আওলাদটা যদি পরের হক আত্মসাৎ করে না, আওলাদটা যদি আল্লাহর সব হক আদায় করে, একটা নেককার আওলাদ হলে পরে এই যদি আপনার আমাদের দেশে তো অনেকে আছে, এ তার বাপের জন্য কিছুই করে না, এ তো সবে বরাতে দোয়া করায় না, এ তো সবে কদরে বাপের জন্য সাদকা করে না, তো মনে করে অনেক মানুষ বলে এটা এমন আওলাদ রাখে গেছে, একদিনও দোয়াও করলো না, হুজুরের দাওয়াতও খাওয়াইলো না, এ তো তার বাপের জন্য কিছুই করলো না। কিন্তু এই আওলাদটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই আওলাদটা আল্লাহর সমস্ত সীমারেখা লক্ষ্য করে করে চলে। এই আওলাদটা আপনার আমার জন্য, আমরা অনেকে মনে করি গরু সিন্নি করে তো বাপের জন্য খাওয়াইছি, অনেক কাম করছি, কিন্তু আমার নামাজ নাই, রোজা নাই। এমনও আছে আওলাদ গরু সিন্নি দিয়া 20 জন 50 জন হুজুর দিয়ে একেবারে খতম কোরআন চলতেছে, আর ওইদিকে সে খতমে কোরআন হুজুররা পড়তেছে, ওইদিকে টিভি ছাড়িয়ে সে খবর দেখতেছে, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, আচ্ছা বলেন এই দুয়ার কোনো লাভ আছে? 1 পয়সার লাভ নাই। আপনার 100 জন না 1000 জন আলেম দিয়ে আপনি দোয়া করাইতেছেন, আপনার বাবার জন্য আপনার দোয়া নাই, আপনি ওগুলো দোয়া চলতেছে, আর আপনি ওইদিকে টিভি দেখতেছেন। এই 1000 1 লক্ষ আলেম দিয়ে দোয়া করাইবার 1 পয়সার কোনো লাভ নাই, 1 পয়সার লাভ নাই। এই জন্য আপনি এমন আওলাদ রেখে যান, এমন আওলাদ রেখে যান যে আওলাদটা আপনার জন্য জানাজার নামাজে ইমামতির জন্য কোন হুজুর ইমামতি করবেন এইটা চিন্তা না করে আপনার আওলাদটা আপনার জানাজার সামনে দাঁড়াইয়া, আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলবে। আল্লাহর নামে কসম করে বলি, দুনিয়ার যত বড় আলেম হোক না কেন, আপনার সন্তানটা আপনার জানাজার নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সময় তার কলিজার থেকে যেই দোয়াটা আসবে, দুনিয়ার যত বড় আলেম আনেন না কেন, সেই দোয়াটা কারো দ্বারা আসবে না, কারো দ্বারা আসবে না। এই জন্য এমন আওলাদ রেখে যান যে আওলাদটা আপনার সামনে দাঁড়াইয়া আপনার মৃত্যুর পরে জানাজার নামাজটা পড়াইতে পারে আপনার জন্য। কমপক্ষে দেখেন, একটা সন্তান যদি বেনামাজি হয়, সে কোনোদিন মা বাপের জন্য দোয়াও করে না। আমি এটা বলি, আমরা নিজেরাও তো দোয়া করি কোন সময় বাপের জন্য, মায়ের জন্য। দেখেন যারা নামাজ পড়ে, আমি আমার নিজেরই বলি, অন্য সময় তো ব্যস্ত থাকি, মসজিদে যাওয়ার পরে বসি, নামাজের আগ মুহূর্তে মনে হয় পড়ি, নামাজের পরেও একটু পরে পড়ি, ওই সময়গুলোতেই কিন্তু মা বাবার কথা মনে হয়, ঠিক কিনা বলেন? যে আওলাদটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে আওলাদটা কোনোদিন মসজিদেও যায় না, এই আওলাদ আল্লাহরই স্মরণ করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে মা বাবার শুকরিয়া আদায় করবে কোত্থেকে?
সে মা বাবার শুকরিয়া আদায় কোত্থেকে করবে? এই জন্য একটা নেককার আওলাদ যদি আপনি বানাইতে চান, জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন আওলাদ যদি আপনি তৈরি করতে চান, আপনার জন্য দোয়া করবে এমন আওলাদ যদি আপনি তৈরি করতে চান, দ্বীনি শিক্ষার বিকল্প নাই। দ্বীনি শিক্ষার বিকল্প নাই, দ্বীনি শিক্ষা লাগবে। হাজিরিনে কেরাম, এই মাদ্রাসা শুধু একটা মাদ্রাসা নয়। এই মাদ্রাসা যদি আপনারা এটাকে যদি সবাই মিলে কষ্ট করে এই মাদ্রাসাকে থেকে দাঁড় করাইতে পারেন, আজকে থেকে 20 বছর পরে দেখবেন এই এলাকার পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, এই এলাকার পরিবেশ পাল্টে যাবে। এই এলাকায় মসজিদে মসজিদে ইমাম সাহেব নাই, কে নামাজ পড়াইবে চিন্তা করা লাগবে না। ডানে বামে দেখা যাবে যে অসংখ্য নামাজি পড়াইবার মতো ইমাম সাহেব পিছনের কাতারে থাকবে, ঠিক কিনা বলেন? অসংখ্য লোক থাকবে। আপনি যদি এই মাদ্রাসাটাকে যদি দাঁড় করাইতে পারেন, আপনি আপনার জানাজার নামাজ পড়াইবার জন্য কোন জায়গা থেকে ইমাম সাহেব এসে নামাজ পড়াইবেন এটা চিন্তা করা লাগবে না। শুধু নামাজ জানাজার কথা না, যেই ছেলেটার মধ্যে কোরআনের ইলম আছে, দ্বীনের শিক্ষা আছে, এই ছেলেটাই অন্যের অধিকারের ব্যাপারে সচেতন থাকে। সে হাদিসে পড়বে বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই শিক্ষাটা কোরআন এবং সুন্নাহ মাদ্রাসায় আছে। এই শিখবে। অন্যের মেয়ের সাথে ইফটিজিং করা তো দূরের কথা, অন্যের মেয়ের দিকে গায়ের মুখরিম নারীর দিকে চোখ তুলেও তাকানো যাবে না। এই শিক্ষাটা সে সেখান থেকে পাবে। সুতরাং এমন ছেলে যদি এখান থেকে তৈরি হয়, এই ধরনের মানুষ যদি তৈরি হতে পারে, তাহলে আপনার মেয়েকে বাড়ির থেকে বের হওয়ার পরে টেনশন লাগবে না যে আমার গ্রামের মাঝখান দিয়া আমার ভাইয়ের বাড়িতে আমার মেয়েটা যাবে, এই টেনশন করা লাগবে না মাঝখানে কোনো বিপদ হয় কিনা। আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আমার এলাকায় এমন যুবকরা আছে যারা কোরআন জানে, হাদিস জানে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। এইগুলো দ্বারা আমার এই সমস্যা সৃষ্টি হবে না। সম্মানিত হাজিরিনে কেরাম, আজকে এই যুবকরা যে উদ্যোগটা গ্রহণ করেছে, পূর্ব হাতলিয়া মাদ্রাসার সাবেক ছাত্ররা যে উদ্যোগটা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্যোগকে কবুল করুন বলে আমি আজকে এই দেশটাকে পরিবর্তনে আমাদের দেশের আবাবিলরা এগিয়ে এসছে। আমাদের দেশের আবাবিলরা এগিয়ে এসেছে। শুধু দেশকে পাল্টে দিলে হবে না, আমাদের প্রতিটা ঘরকে পাল্টাতে হবে, আমাদের প্রত্যেকটা ব্যক্তি সত্তাকে পাল্টাতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পাল্টাতে হবে, প্রত্যেকটা এলাকার মধ্যে কি করতে হবে? এই যে স্বপ্ন, তাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজ নিজ এলাকা থেকে উদ্যোগ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বলেন? একটা যদি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হয়, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা দুনিয়ার কারো আইন দ্বারা সম্ভব নয়। বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহর আইনেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা সম্ভব। কারণ আল্লাহর আইন রাজার জন্য যেমন প্রজার জন্যও তেমন, ধনীর জন্য যেমন গরিবের জন্যও তেমন। আর মানুষের আইন আজকে আপনি যতই পাল্টান না কেন, এখন যদি আরেক দলকে পাল্টাইয়া আপনি মানুষের আইন দিয়া যদি চলে, তো এখন যারা যাবে এরা এমনভাবে আইন করবে আমরা বাঁচিয়ে থাকি, আর যারা আগে ছিল এদের সবকে জেলখানায় বড়, ঠিক কিনা বলেন? অথবা আমরা এতদিন খাইতে পারেন নাই, এখন আমরা খাইবো, ওরা অতদিন খাইছে আমরা এখন খাইবো, এই চিন্তা থাকবে। আর যদি আল্লাহর আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র বিনির্মাণ হয়, আল্লাহর আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ধনীর জন্য যেমন হবে গরিবের জন্যও তেমন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় যখন এমন বৈষম্যহীন সমাজ আল্লাহর নবী যখন বিনির্মাণ করলেন, বিচার সবার জন্য সমান হলো। ধনী পরিবারের এক মহিলা চুরির অপরাধে ধরা খাইল, মাখজুমিয়া নামের। আল্লাহর নবীর কাছে সাহাবাই কেরাম একে অন্যের মধ্যে বলা বলি শুরু হলো, এই মাখজুমিয়ার যদি হাত কাটা যায় তাইলে তো আমরা বড় লোকদের একটু ইজ্জতের মধ্যে আঘাত করবে, কিভাবে একে ট্যাকল দেওয়া যায়, এটাকে কিভাবে এই বন্ধ করা যায়, চিন্তা করতে গিয়ে সাহাবাই কেরাম একে অন্যের মধ্যে বলা বলি করতে করতে আল্লাহর নবীর প্রিয় ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে তুমি যাও, তোমার কথা আল্লাহর নবী ফেলতে পারবেন না, আল্লাহর নবীর কাছে তুমি গিয়ে বলো যাতে এই মাখজুমিয়ার হাত কাটা না হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদটা পৌঁছলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে খুতবা দিলেন আর আল্লাহর নামে কসম করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও
অতীতের জাতিগুলো এই ধরনের বৈষম্যের কারণে অতীতের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। আজকেও এই ধরনের বৈষম্য যারা করছে জমিনে তারা কেউ টিকে থাকতে পারে নাই। বৈষম্য যারা করবে টিকতে পারবে না তারা। অতীতের জাতিগুলো এই ধরনের বৈষম্যের কারণেই ধ্বংস হয়েছে। ধনী কেউ ধরা খাইলে বিচার করতো না, গরিবের জন্য বিচার হইতো। আমাদের দেশেও দেখবেন সামান্য কলা চুরের বিচার আছে, মুরগি চুরের বিচার আছে, গরু চুরের বিচার আছে, কিন্তু যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এই ডাকাতদের বিচার হয় নাই। ঠিক কিনা বলেন? হাজিরিনে কেরাম, আল্লাহর নবী তখন কসম করে বললেন, আল্লাহকে, আল্লাহর নামে কসম করে বলি আমার সাহাবীরা শোনো, আজকে মাকসুমিয়া কেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। এটা একমাত্র সম্ভব কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে সমাজ রাষ্ট্র চলবে, সেই সমাজ রাষ্ট্রে এমন বৈষম্যহীন বিচার ব্যবস্থা সম্ভব। এই জন্য বৈষম্যহীন সমাজ যদি বিনির্মাণ করতে হয়, কোরআন সুন্নাহ ছাড়া, দ্বীনে ইলম ছাড়া, দ্বীনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র বিনির্মাণ ছাড়া বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই জন্য এমন রাষ্ট্র চালাইতে হইলে তো যোগ্যতা সম্পন্ন মানুষ লাগবে। আপনি কি এখন সারা বছর যার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, যে কিচ্ছু জানে না, এর যদি এখন আপনি ইসলামী রাষ্ট্র বানাইয়া তারে যদি বিচারকের দায়িত্ব দেন, সে কি বিচার চালাইতে পারবে? পারবে না। এখন আপনার এই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনার এই পূর্ব হাতিয়া থেকে উদ্যোগ নিতে হবে। এখানে আমার মেম্বার হওয়ার জন্য এমন মেম্বার বানাইতে হবে যে মেম্বার বিচার করার সময় কোরআনের আইন জানে, হাদিসের আইন জানে। ঠিক কিনা বলেন? একটা বিষয় আছে দুইজনের মধ্যে, দেখবেন আপনারা অনেক সময় স্বামী স্ত্রী গঠিত অনেক বিষয় আসে, এগুলো নিয়ে ফতোয়ার জন্য যদি এখন আলেম যদি হয় মেম্বার, তাইলে তো তার কাছে যাওয়ার পরে একেবারে ফতোয়া থেকে শুরু করে বিচার পর্যন্ত করতে পারবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিন্তু এখন কিছু মেম্বার আছে মাঝে মধ্যে বলে, হুজুর এটা ফতোয়া আমি নিজে দিলাইছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কোন আল্লাহর নামে বলি, ওই আল্লাহর ওয়াস্তে বলি, কোন দায়িত্বশীল ভাইরা নিজে না জেনে কোনো ফতোয়া দিবেন না, না জেনে ফতোয়া দিবেন না। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের লক্ষণের মধ্যে এটা একটা লক্ষণ যে জাহিলরা সমাজের নেতা হবে আর তারা ইচ্ছা মতো ফতোয়া দিবে, মানুষকে গোমরা বানাবে, নিজেরাও গোমরা হবে। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, এই ধরনের অনেক নেতা আছে, নিজে এই ধরনের ফতোয়া দিয়া শেষ করে দেয়। তো এই জায়গাতে যদি কোনো আলেম কোরআন হাদিসের ইলম সম্পন্ন মানুষগুলোকে আপনি পৌঁছাইতে পারেন, তাইলে তো না জেনে ফতোয়া দিবে না, জেনে শুনেই ফতোয়া দিবে। এই জন্য একটা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য প্রত্যেকটা এলাকা থেকে যোগ্য মানুষ তৈরির কারখানা হলো এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো সম্মানিত হাজিরিনে কেরাম, তাহলে আসুন আমরা আমাদের সমাজকে, রাষ্ট্রকে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য তরুণরা যে জীবনটা দিল, তরুণরা যে শাহাদাতের নজরানা পেশ করলো, তাদের এই বিষয়গুলোকে, তাদের শাহাদাতের এই প্রতিক্রিয়ায় আমরা এমন একটা দেশ, রাষ্ট্র, সমাজ উপহার দেই যে দেশ এবং রাষ্ট্র হবে বৈষম্যহীন। আর এই বৈষম্যহীন সমাজ বানাইতে হলেই কোরআনওয়ালা, হাদিসওয়ালা মানুষগুলোকেই সমাজের বিভিন্ন নেতৃত্বে পৌঁছাইতে হবে। আর এই নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা, নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে পূর্বাদিয়া মাদ্রাসা, নেতৃত্ব তৈরির মাদ্রাসা হচ্ছে আজিমগঞ্জ মাদ্রাসা, নেতৃত্ব তৈরির এই ধরনের নেতৃত্ব তৈরির মাদ্রাসা হচ্ছে গাঙ্কুল মাদ্রাসা। এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলোকে টিকায় রাখতে হবে। আরেকটা কথা, আজকে বিগত সময়ে এই মাদ্রাসাগুলোকে যাতে এই ধরনের যোগ্য মানুষ তৈরি হতে না পারে, পরিকল্পিতভাবে কারিকুলাম, নতুন কারিকুলামের নামে বিগত সরকার, আমি স্পষ্ট ভাষায় বলি, এর আগেও বলেছি, এই জাতির সবচাইতে বেশি ক্ষতি করেছে বিগত সরকার। আমাদের প্রজন্মগুলোকে নতুন কারিকুলামের নামে এদেরকে ধ্বংস করেছে সবচাইতে বেশি। ঠিক কিনা বলেন? সরকারের কাছে জোর দাবি জানাই, বিগত কারিকুলাম শুধু বন্ধ নয়, সিলেবাসে এমনভাবে সিলেবাস প্রণয়ন করতে হবে মাদ্রাসার ছাত্ররা যাতে, আমাদের এখন সিলেবাসে এখন আছে, আগে আমরা পড়েছি পৌরনীতি, পড়েছি ইসলামী পৌরনীতি,
আমরা পড়েছি অর্থনীতি, ইসলামী অর্থনীতি। মাদ্রাসায় পড়ার পর একটা ছেলে ইসলামী অর্থনীতি পড়বে, কিভাবে অর্থনীতি ইসলাম দিয়ে চালানো যায়, জাকাত ভিত্তিক জেনারেল অর্থনীতি মাদ্রাসার ছাত্র পড়ার পরে সে ইসলামী অর্থনীতি সম্পর্কে এখন আর নতুন ছাত্ররা কিছুই জানে না, ইসলামী রাষ্ট্রনীতি সম্পর্কে কিছুই জানে না। এই সিলেবাসে ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী অর্থনীতি সংযুক্ত করতে হবে এবং সরকারের কাছে জোর দাবি জানাই সিলেবাসে জেনারেল স্কুলের সিলেবাস কারিকুলাম আর মাদ্রাসার কারিকুলাম এক নয়। হ্যাঁ, স্কুলের কারিকুলামে এখানে অন্য ধর্মের ছাত্ররাও পড়ুক, আমাদের মাদ্রাসার কারিকুলামের জন্য আলাদা বোর্ড করে আলাদা কারিকুলাম প্রণয়নকারী সংস্থা তৈরি করে মাদ্রাসার জন্য আলাদা কারিকুলাম তৈরি করতে হবে। এখানে ওতে অজগর না শিখায় ওতে অজু শেখানো হবে, ঠিক কিনা বলেন? ওতে অজু শেখানো হবে। এখানে আমরা আর বঙ্কিমচন্দ্র, অমুকচন্দ্র, তমুকচন্দ্রের আর আমরা কোনো কবিতা পড়তে চাই না। আমাদের মুসলিম ইসলামী চিন্তাধারার বর্রু কালাউলের কবিতাগুলিকে ফিরিয়ে দাও। আমরা যে কবিতাগুলো আগে শুনেছিলাম, কেউ ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাছিল দমনি, কি মধুর আজানের ধ্বনি। এই কবিতাগুলো আমরা চাই কি চাই না? আমরা চাই আমাদের সিলেবাসে সেই ধ্বনি, ওই সমস্ত কবিতা আমরা চাই না যেই কবিগুলো আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ দুঃখজনক হলেও সত্য, আজানের এই ধরনের কবিতাগুলোকে, আলাওয়ালের আজান কবিতাকে বাদ দিয়ে যেই সমস্ত কবিরা আজানের ধ্বনিকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করেছিল, এই শামসুর রহমানের কবিতাগুলোকে মাদ্রাসার সিলেবাসে যুক্ত করা হয়েছে। আমরা আর এই ধরনের কোনো লোককে, নাস্তিক মুরতাদদের লেখা কবিতা, প্রবন্ধ এইগুলো মাদ্রাসার সিলেবাসে আমরা দেখতে চাই না। এদেশের কোনো সিলেবাসে আমরা এদেরকে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? হাজিরিন ইকরাম, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য, একটা ইসলামওয়ালা, দিনওয়ালা, তাকওয়াভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করি। আল্লাহ তাআলা কবুল করুন এই মাদ্রাসাকে, আল্লাহ কবুল করুন নতুন প্রজন্মের এই উচ্ছ্বাসকে আল্লাহ কবুল করুন। দেশে বিদেশে থেকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে তাদের কলিজার সাথে সম্পৃক্ত পূর্ব হাতলিয়া মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে শুধু আপনারা এখানে বসে আছেন, আমি জানি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ইউরোপে থেকে, ফ্রান্সে থেকে, লন্ডনে থেকে, সৌদি আরব থেকে অনেক ভাইরা আজকের এই প্রোগ্রামের দিকে কিন্তু তাকায় আছে, আজকে এই প্রোগ্রামের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা গোটা দুনিয়া থেকে যারা পূর্ব হাতলিয়াকে স্বপ্ন দেখে, আল্লাহ তাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।